একটা মেসেজের জবাব দিচ্ছি। দেখুন, আমরা যারা প্রবাসী আছি, তারা যারা পরিবার রেখে আসছি দেশে, তারা অনেকে ঝগড়া বিবাদ করে 2-3 মাস কথা বলতেছেন না। একটা আপু এমনটাই লিখছে, তার হাজবেন্ড তার সঙ্গে 2-3 মাস কথা বলতেছে না, কিন্তু অন্যকে সময় দিচ্ছে, অন্যকে নিয়ে ব্যস্ত আছে। সে অনলাইনে দেখে, কিন্তু তার মেসেজগুলো সিন করতেছে না এবং কি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে। তাদের তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা যে দেখুন, যা কিছু হোক, অন্যকে সময় না দিয়ে নিজের ওয়াইফকে সময় দিন। নিজের ওয়াইফকে বুঝতে চেষ্টা করুন যে অন্যর সাথে কথা বলে সময় লস না করে নিজের পরিবারকে সময় দিন, সেটা আপনার কাজে আসবে। আজকে না হোক কালকে কাজে আসবে, কিন্তু অন্যকে সময় দেওয়াটা একদমই ঠিক না। কারণ নিজের পরিবারকে আগে সময় দিতে হবে। যেহেতু ওই মেয়েটাই বলছে যে সে তার হাজবেন্ডকে প্রথমে সময় দেয় নাই, প্রথমে বুঝতে পারে নাই, কিন্তু এখন সে বুঝতে পারতেছে বা বুঝতে পারে তার সময়টা কতটা মূল্যায়ন ছিল। তার হাজবেন্ডকে সে অবহেলা করছিল, তার জন্য আজ এ পরিণতি। সে আপুটাকেও বলবো, স্বামীকে কখনো অবহেলা করবেন না, তাকে বোঝার চেষ্টা করুন। যেহেতু সে বাইরে আছে, সে অনেক ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত মাঝে আপনাদেরকে সময় দেয়, সে সময়টার মূল্যায়ন করুন। সেটা আপনাদের জন্য ভবিষ্যৎ ভালো আনবে। আজকের দিনটা হয়তো দেখতে হতো না যদি আপনি তাকে প্রথমে গুরুত্ব দিতেন তাহলে। আর তার হাজবেন্ডকে একটা কথা বলবো যে আপনি যেখানে থাকুন আপনার ওয়াইফকে সময় দিন, ভালো হবে সেটা। কারণ একটা পরিবার টিকিয়ে রাখাটা খুব কঠিন, সম্পর্ক নষ্ট করাটা খুব সহজ একটা জিনিস। আপনি যাকে সময় দিন, আপনার ওয়াইফকে সময় দেওয়ার মতো বেটার সময় কোথাও নেই। আপনি তাকে সময় দিন, সেটা আপনার জন্য উত্তম হবে এবং কি পারফেক্ট একটা সময় হবে।